অরিন্দম দা হাঁপিয়ে গেছো নাকি? এই জায়গাটাকে দেখানোর লোভ আমি ছাড়তে পারলাম না। 2.5 কিলোমিটার আমাদের ট্রেক, তাহলে সফল বলতে পারো? এই হলো ডিন্ডিগুল শহর। শ্রীরঙ্গম, রামেশ্বরম, উটি, কোদাইকানাল বা তাঞ্জাভুরের মতো অনেক বিখ্যাত পর্যটন কেন্দ্র রয়েছে তামিলনাড়ুতে, যেখানে প্রতিদিন দেশ বিদেশ থেকে কয়েক লক্ষ পর্যটক আসে। কিন্তু এমন কিছু জায়গাও রয়েছে এই রাজ্যে যাদের নাম পর্যটন জগতে প্রায় শোনাই যায় না। তামিলনাড়ুর খুব অল্প পরিচিত ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে একটা হলো এই সিরুমালাই পাহাড়। পূর্বঘাট পর্বতমালার একদম শেষ ধাপ হলো এই পাহাড়। মাদুরাইয়ের মূল শহর থেকে প্রায় 90 কিলোমিটার দূরে এই জায়গা। আসলে আমি এটা মাদুরাইতে আমার কিছু বন্ধুর কাছ থেকে এই জায়গাটা রেকমেন্ডেশান পাই। আর এটাতে যে মানে ফরেস্ট রয়েছে, সিরুমালাই ফরেস্ট, এটা রিজার্ভ ফরেস্ট একটা, যেটা তামিলনাড়ু ফরেস্ট ডিপার্টমেন্ট দিয়ে রিজার্ভ ফরেস্ট ঘোষণা করা হয়েছে। এই জায়গাটা মূলত বিখ্যাত এখানকার ভেলামাল্লাই শিবন মন্দিরের জন্য, যেটা একদম পাহাড়ের মানে পিকে অবস্থিত, যেখানে যাওয়ার জন্য হয়তো আমাদেরকে কিছুটা ট্রেকিং করে উঠতে হবে। আপাতত আমরা ব্রেকফাস্ট করব আর তারপরে আমরা বেরিয়ে পড়ব ট্রেকিংয়ের জন্য। মেঘে ঘেরা এই সিরুমালাই পাহাড় জীববৈচিত্র্যে পরিপূর্ণ। এখানে আমরা রয়েছি একটা ছোট্ট ট্রি হাউস রিসর্টে, যার নাম জঙ্গল চায়। চলে এসেছি আমরা ভেলিমালাইয়ের শিব মন্দিরে। এখান থেকে আমাদেরকে কিছুটা ট্রেকিং করে ওপরের দিকে যেতে হবে। প্রায় 150টার কাছাকাছি সিঁড়ি আছে, আর তারপরে আমরা পৌঁছবো মন্দিরে। এর মধ্যে মন্দিরের ইতিহাসটা একটু বলে রাখি। এটা প্রায় 500 বছরের পুরনো মন্দির। যখন এখানকার স্থানীয় মানুষেরা এই মন্দিরটাকে তৈরি করেছিল, প্রথমে এটা মানে মাটি এবং কাঠ দিয়ে তৈরি হয়েছিল। পরে এখানকার রাজা, যিনি, নামটা এখন আমার মনে পড়ছে না, উনি এই মন্দিরগুলোকে তৈরি করানো শুরু করেন পাথর দিয়ে, যেটা আজও টিকে আছে। আর এই যে পাহাড়, এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি আগাথাপুরম, একজন ঋষির নামে নামকরণ, যার নাম ছিল আগাথা। তো উনি এখানে তপস্যা করতেন, সাধারণ মানুষেরা তার কাছে আসতো তার রোগ নিরাময় ক্ষমতার জন্য বিশেষত। তো একদিন হঠাৎ করেই তিনি এই পাহাড়ের চূড়োতে থেকে বিলীন হয়ে যান। তো সেটাও একটা লোককথা বা সেটাও একটা পুরাণ এই জায়গার সাথে যুক্ত আছে। আর এই পাহাড়ের চূড়োটাকে বলা হয় সিলভার হিল, কারণ সূর্যের আলো পড়লে এই চূড়োটা রূপোর মতো চকচক করে। সেখানেও নাকি একটা শিবলিঙ্গ আছে, আমি যতদূর ইন্টারনেটে পড়ে জানলাম। সেটা গিয়ে আমরা দেখব। আপাতত আমি ট্রেকিংয়ের রাস্তাটা একটু দেখাই। এই আমাদের ট্রেকিংয়ের রাস্তা। আসলে তামিলনাড়ুর খুব অফবিট একটা লোকেশান, এটা খুবই অপরিচিত একটা জায়গা। খুব বেশি মানে তামিলনাড়ু যে জন্য বিখ্যাত, যেমন মাদুরাইয়ের মীনাক্ষী দেবী টেম্পল বা তাঞ্জাভুরের মন্দির, তার মতো অতটা ফেমাস এই জায়গাটা নয়। তাই অনেকটাই ফাঁকা, অনেকটাই লোকজন শূন্য। আজকে এখানে চারিদিকটা একদম, আজকে নয় গতকালকে আমরা এসেছি, গতকালকে থেকেই বৃষ্টি হচ্ছে আর চারিদিকটা মেঘে ঢেকে রয়েছে। না হলে হয়তো একদম
পাহাড়ের চূড়োয় পৌঁছে আমরা একটা 360 ভিউ পেতাম। দেখা যাক কেমন ভিউ পাওয়া যায়। ট্রেকিংয়ের পথের মাঝে একটা ছোট্ট মন্দির রয়েছে, কিন্তু সাউথ ইন্ডিয়ান কালচারের যেমন মূর্তি হয় সেটার সাথে আমি খুব একটা বেশি পরিচিত নয়, তাই ঠিক বুঝতে পারছি না যে কোন দেবতার মূর্তি রয়েছে এখানে। দেখে কিছুটা নৃসিংহাবতারের মতো লাগছে, কিন্তু আমি শিওর নই। অরিন্দমদা, হাঁপিয়ে গেছো নাকি? বডি ওয়েটটাতে কাজ করতে হবে। হ্যাঁ, টোটাল কত কত কিলোমিটার ট্রেক? অ্যারাউন্ড 2.5 কিলোমিটার। 2.5 কিলোমিটার? তার মধ্যে আমরা তো মনে হয় 1 কিলোমিটারও আসিনি এখনো। 1 কিলোমিটার চলে এসেছি। 1.75 কিলোমিটার। ও দারুণ। একটুক্ষণ রেস্ট নিয়ে নাও, একটুক্ষণ রেস্ট নিয়ে আবার চলতে শুরু করব। এই জায়গাটার আসলে ব্যাপারটা যে ট্রেকটা মানে 2.5 কিলোমিটারের যে ট্রেকটা পুরোটাই হচ্ছে প্রচণ্ড রাস্তাটা খুবই খাড়াই আছে, খাড়াইও আছে। খাড়াই প্রচুর। হুম। ঠিক আছে, এমনি ট্রেকিং প্রচুর মানে এর আগে দেখেছি বা এর আগে অনেক জায়গায় ট্রেকিং করেছি, কিন্তু এতটা খাড়াই রাস্তা 2.5 কিলোমিটার কোনো জায়গায় ট্রেক ছিল। হুম, ভীষণ ট্রেক, ভীষণ খারাপ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে তারপরে যাবো। জায়গাটাতে একটু এনজয় করো। এই জায়গাটাকে দেখানোর লোভ আমি ছাড়তে পারলাম না। একদম একটা ক্লিফের ধারে আমি দাঁড়িয়ে আছি। এইখান থেকে সোজা নিচে একদম নেমে গেছে খাড়াই। কুরুকুমালাইতেও এরকম একটা জায়গাতে গেছিলাম, এটাও কিছুটা সিমিলার, কিন্তু ফিলিংটা সত্যিই নতুনের মতনই দারুণ। পাহাড় চূড়োয় পৌঁছে গেছি, এবার হবে দেব দর্শন। জানি না ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড আছে কি না, যদি অ্যালাউড থাকে তাহলে আমি সবাইকেই দেব দর্শনের সুযোগ করে দেবো। এখানে রয়েছেন মুরুগান দেব, মানে যাকে আমরা বাংলাতে কার্তিক ঠাকুর নামে জানি।
দেবদর্শনের পর এখন আমরা যাব ডিন্ডিগুল। পাহাড় থেকে নামছি। অরিন্দম দা, কেমন লাগলো? মানে কোনো কথা হবে না, মানে 2.5 কিলোমিটার ট্রেক করে আসার পরে এরকম একটা দর্শন। হ্যাঁ, তারপরে আবার প্রসাদ পেলাম আমরা, পেলাম মুড়ি চানাচুর। হ্যাঁ, এখানকার যে রিচুয়ালস অনুযায়ী যে প্রসাদ দেওয়া হয়, বিস্কিটও ছিল হ্যাঁ প্রসাদের মধ্যে। যাই হোক, খুবই সুন্দর। মানে 2.5 কিলোমিটার আমাদের ট্রেক তাহলে সফল বলতে পারো? হ্যাঁ, সফল, অবশ্যই খুবই সফল। চলো এবার নতুন আমাদের লক্ষ্যে আমরা এগিয়ে যাই। ওকে, লেটস গো। সিরুমালাই থেকে নেমে এখন ডিন্ডিগুল ফোর্ট যাচ্ছি আমরা। রাস্তায় পেলাম এই ওয়াচ টাওয়ার, এখান থেকে যে ভিউটা পাচ্ছি দেখাচ্ছি কেমন। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পৌঁছেছি আমরা ডিন্ডিগুল ফোর্টে। একটা পাহাড়ের ওপরে তৈরি এই ফোর্ট। এই দুর্গের ইতিহাস বলবো আমি ফোর্টের উপরে উঠে। এই হলো ডিন্ডিগুল শহর। ডিন্ডিগুল দুর্গের উপর থেকে এতটাই সুন্দর লাগে দেখতে, ঠিক যেন আমি জয়সালমের পৌঁছে গেছি। যাই হোক, তো এই দুর্গের ইতিহাসটা এবার আমি বলি। 1600 শতকে ডিন্ডিগুলের নয়াকর রাজবংশের রাজা মুথু কৃষ্ণাপ্পা নায়াকার, নামটা আমাকে একটু কষ্ট করেই মনে রাখতে হচ্ছে, মুথু কৃষ্ণাপ্পা নায়াকার এই দুর্গ নির্মাণ করান। পরে 1800 শতকের মাঝামাঝি সময়ের দিকে মহীশূরের দখলে যায় এই দুর্গ, যেটা পরে দখল করেন হায়দার আলী এবং টিপু সুলতান। এবং 1800 শতকের একদম শেষের দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দুর্গের দখল নেয় পালিগড় যুদ্ধের মাধ্যমে। ইতিহাসটা আসলে আমার একটু কাঁচা আছে, তো এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই দুর্গের রক্ষণাবেক্ষণ করে। আর সত্যি দুর্গটা বেশ মেনটেনেন্স করেই রেখেছে, ভালো সিচুয়েশানেই আছে। যাই হোক, দুর্গটা ভালো করে আরও একটু ঘুরিয়ে দেখাই। কি অদ্ভুতের আর্কিটেকচার! এই জায়গাগুলো সিঁড়িতে আমাকে বেশ কষ্ট করেই নেমে আসতে হলো।
দেখা যাচ্ছে, হ্যাঁ। আর এই একটা ছোট্ট বারান্দা, হয়তো এটা কোনো গুপ্ত কুঠুরি, জানি না। এদিকটা একেবারেই অন্ধকার, কোনো কিছুই দেখা যাচ্ছে না। ওয়েট, এই মোবাইলের লাইটটা জেলে দেখি। হয়তো কিছুটা দেখা যাবে। উপর থেকে দেখলে বোঝাই যায় না এর মধ্যে এত বিশাল একটা রুম রয়েছে। আর এখানে হাওয়া চলাচলের জন্য এই যে এয়ার হোল, এই জায়গা একদম অন্ধকার, কোনো আলো নেই। মোবাইলের ফ্ল্যাশই আমার ভরসা। হয়তো যুদ্ধের সময় সৈন্যরা এখান থেকে নজরদারি করত। আর এই একটা হোল রয়েছে যেখান থেকে হয়তো আক্রমণ করা হতো। সত্যিই দারুণ, প্রাচীন ভারতের গৌরবময় ইতিহাসের একটা অংশ এটা। উপরে ওই যে দূরে ছোট্ট মতন দেখা যাচ্ছে, ওটাই সম্ভবত সেই আবিরামি আমান কালেশ্বর মন্দির। ওখানে অব্দি যাবো। Yes. Just 1 minute. দুর্গের একদম উপরে আমি পৌঁছে গেছি। দুর্গের পুরোটা দেখতে হলে অবশ্যই এই টপ পর্যন্ত আসতে হবে। যারা অর্ধেক রাস্তা অবধি এসে মনে করবে যে দেখা হয়ে গেছে দুর্গ, একদমই ভুল। আসল আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, বিকেল 5টা অবধি এটা খোলা থাকে। আর আমি ঢুকেছিলাম 4:30টার সময়, অলরেডি 5টা হয়ে গেছে। তো এখানকার যারা সিকিউরিটি আছে তারা এবার আমাদেরকে চলে যেতে বলছে মন্দিরের কাছটাতে। হয়তো পরে কোনো দিন আবার আসবো, হয়তো নয়, অবশ্যই আবার আসবো। এই দুর্গ দেখতে হলে অবশ্যই এখানে 3 থেকে 4 ঘন্টা টাইম এখানে দিতে হবে, আমি সেটা বুঝতে পারলাম। আর একবার 360 ভিউটা আমি দেখাবো এখান থেকে পুরো শহরটার, পুরো দুর্গটার। তারপরে আমার ভিডিও শেষ হবে। দেখা হবে আবার পরের পর্বে।